বিভিন্ন নাম না জানা সামুদ্রিক প্রাণীর দেখা মিলবে এই জায়গায়। সমুদ্রের পাড় জুড়ে রয়েছে প্রচুর লাল কাঁকড়ার বিচরণ। ফাঁকা নির্জন একটি সি বিচে দুদিনের ছুটি কাটাতে চান? তাহলে চলে আসুন ঠিক আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার বালাসোরের এই বাগদা বিচে। তো আমাদের এই গল্পটা শুরু হয়েছিল। আমরা এখন ওয়ে টু বাগদা সি বিচ। হাওড়া থেকে আমরা এখন সাঁতরাগাছি এসেছি। সাঁতরাগাছি থেকে আমরা ঝৌলি ধরবো, ধরে বালাসোর নেমে ওখান থেকে 1 ঘন্টার জার্নি। আবার আমরা 6 জন মিলে একটা উইকেন্ড ট্রিপে বেরিয়েছি আর খুব এনজয় করবো। আমাদের সাথে আমি আছি, অভিজিৎ দা আছে, এই আমাদের সিনিয়র সিটিজেন মনিদা, সিনিয়র সিটিজেনকে নিয়েছি আমরা বিপদে পড়লে। এই আমাদের প্রদীপ দা, এদিকে আসো। রাজুদা তো আগে আমার সাথে সেই লালগঞ্জ গেছিল, নতুন জোর ভাঙা আসছে। আর নতুন বিবাহিত, আমাদের সদ্য বিবাহিত ভার্গব বাবু, রাজু না, হ্যাঁ এই তো ভার্গব বাবু আছেন। বাইরে তখন বৃষ্টি ভেজা প্রকৃতি। এদিকে আমাদের ট্রেন তখন ব্যস্ত ঘন্টায় 100-র উপর গতিবেগ তুলে আমাদের গন্তব্যে পৌঁছে দিতে। আমরা এখন আমাদের গন্তব্যের 4 নম্বর স্টেশনে এসে পৌঁছালাম, জলেশ্বর। উড়িষ্যা রাজ্যের এটাই আমাদের প্রথম স্টেশন। এতক্ষণ আমরা ছিলাম ওয়েস্ট বেঙ্গলে, এবার চলে এলাম জলেশ্বরে। এখানে আমাদের ট্রেন দাঁড়াবে 2 থেকে 3 মিনিট। এখন আমরা বালেশ্বর স্টেশনে নামলাম। এখন এই প্ল্যাটফর্ম দিয়ে 1 নম্বরের দিকে যাচ্ছি। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে শালিমার পুরী। বালাসোর স্টেশন পৌঁছে আমরা একটি অটো রিজার্ভ করে রওনা দিলাম বাগদা সি বিচের উদ্দেশ্যে। ডিস্টেন্স অ্যাপ্রক্স 30 কিলোমিটার। অটো ভাড়া পড়ে ওই 700 থেকে 800 টাকা। বাগদা সি বিচের কাছেই মাই ইকো ক্যাম্প ছিল আমাদের দুদিনের আস্তানা। এই মাই ইকো ক্যাম্পটি এত সুন্দর পরিপাটি করে সাজানো যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এর ওপেন ডাইনিং স্পেস, এছাড়াও বিভিন্ন সুন্দরভাবে সাজানো কটেজ এবং টেন্টগুলিতে আপনি আপনার ছুটির 2টো দিন অনায়াসেই কাটিয়ে দিতে পারবেন। আমরা আজকে এই টেন্টেই থাকছি। এখন ট্রেনের গৃহপ্রবেশ হচ্ছে, এক কথায় 2 জনের থাকার জায়গা আছে। আমাদের রাজুদা টেন্টের শুভ উদ্বোধন করছেন। দুজনের শোয়ার জন্য মোটামুটি এনাফ স্পেস আছে। এখানে একটা ফ্যান রয়েছে, লাইট, এদিকেও একটা ফ্যান রয়েছে, আর চার্জিং পোর্ট রয়েছে পাশে, আর 2টো বালিশ। মাই ইকো ক্যাম্পে এখন আমরা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চে আমাদের মেনুতে রয়েছে কি কি আছে ওইটা বলে দাও। আছে আমাদের রাইস, তারপরে আছে ডাল, তরকারি, পমফ্রেট কারি, আর আলু ভাজা, চাটনি আর স্যালাড। এই দিয়ে আজকে আমরা লাঞ্চ করতে শুরু করছি। এদিকে আমাদের ভার্গব খাচ্ছে, রাজুদা খাবার আশায় বসে রয়েছে, প্রদীপদা আর মণিদা শুরু করে দিয়েছে। এই বিকেলে আমরা এখন লাঞ্চ সেরে এইখান থেকে বিচের দিকে যাচ্ছি। চারিদিকে পুরো ঝাউবন শুরু। যে জিনিসটা দেখছি খুব সুন্দর ঝাউবন, এত সুন্দর ঝাউবন, একটা মনে হচ্ছে বিচটাও একদম ভার্জিন বিচ হবে। দীঘা হয়তো কোনো সময় এরকম ছিল, বলো? হ্যাঁ, দীঘা ছিল তো এক সময়, আমি দেখেছি ছোটোবেলায় দীঘাকে এরকম। এখন ঝাউবন নেই বললেই, বিশেষ করে মোহনার দিকটা যেতে, আর এদিকে তোমার এখন নিউ দীঘার দিকে যেতে। তখন তো নিউ দীঘা হয়নি। জীবনের হাজার ব্যস্ততাকে দূরে সরিয়ে রেখে 2টো দিনের জন্য চলে আসুন এমন এক নিরিবিলি ফাঁকা সমুদ্র সৈকতে। এই হচ্ছে বাগদা সি বিচ, একদম পুরো ফাঁকা, মানে একটা পুরো নির্জন ভার্জিন সি বিচ এটা বাগদা। দেখুন কেন আপনি বাগদা আসবেন, এটাই আপনার মেন কারণ। দীঘা পুরীতে কত লোক, আর এখানে দেখুন ওই দূরে কয়েকটা লোক দেখা যাচ্ছে, বাট কেউ নেই, লিটারালি কেউ নেই, একদম ফাঁকা।
দেখুন এই পাশে তো কেউই নেই। বিকেলে সমুদ্রের ধারে কিছুটা সময় কাটিয়ে আমাদের ক্যাম্পে ফিরেই দেখলাম ওইদিকে প্রস্তুত হচ্ছে বারবিকিউ চিকেন। ওইখানে চিকেন তন্দুরি হচ্ছে বনফায়ারের মধ্যে। আর এই হলো আমাদের ক্যাম্পের বাইরের পরিবেশ। আর ঠিক সন্ধে হতেই আমাদের কাছে চলে এসছে গরম গরম চিকেন পকোড়া, সাথে রয়েছে সস। তো এখন এই চিকেন পকোড়া দিয়ে জমিয়ে ইভিনিং স্ন্যাক্সটা করে নেওয়া যাক। আর এরপর ওইদিকে চিকেন তন্দুরির ব্যবস্থা আছে। ওই যে দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে, গরম গরম চিকেন তন্দুরি রেডি হচ্ছে। তো আপাতত এই চিকেন পকোড়া দিয়েই আজকের ইভিনিং স্ন্যাক্সটা সেরে নেওয়া যাক। অন্ধকার নামতেই আমাদের ক্যাম্পটি সেজে উঠেছে নানান রঙের আলোকসজ্জায়। বিভিন্ন রঙের আলোতে ক্যাম্পের পরিবেশ তখন এক মায়াবী রূপ ধারণ করেছে। মাই ইকো ক্যাম্পে আমাদের রাতের ডিনার চলে এসছে। আর আমাদের সেই বিখ্যাত রাজুদা রাতের ডিনার নিয়ে বসে পড়েছে। রাজুদা কি কি আছে? মুরগির মাংস, রুটি, স্যালাড, নাকি আলু ভাজা নাকি আলু ভাজা আর সেই রসগোল্লা। কন্ট্রোভার্সিয়াল রসগোল্লা। শুধু রসগোল্লা না, কন্ট্রোভার্সিয়াল রসগোল্লা উড়িষ্যার। তোমার লেগ পিসটা তো ভালোই দিয়েছে। পরের দিন ভোরবেলা উঠেই আমরা চলে গেছিলাম মোহনার পাইকারি মাছ বাজারে। সেখানে কি কি নতুন মাছ দেখলাম সেই গল্প নিয়ে আসছি পরের পর্বে।